নাও, বিয়ে করে নিয়েছি আমার গার্লফ্রেন্ডের সাথে, এবার খুশি তো? যাক, ভালোই হয়েছে। এখন আর তোমাকে অন্তত লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। ঠিকই বলেছো, এখন যা আছে তোমার চোখের সামনেই আছে। এখন যখন সবকিছু জেনেই গেছো, তাহলে আর মনে হয় না তোমার এই বাড়িতে থাকার প্রয়োজন আছে। আসতে পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি সারা জীবন ভালো থেকো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? যাও এবার। চলো ভিতরে যাই। সত্যি খিদে লেগেছে খুব জোর, খাবার দাও না। খাবার? আমি তো খাবার বানাইনি। আসলে আমার না প্রচন্ড খিদে পাচ্ছিল, তাই ভাবলাম খাবার বানিয়ে দেওয়ার জন্য তো ঘরেও কেউ নেই, তাই আর কি খাবার অর্ডার করে নিয়েছিলাম নিজের জন্য, আর খাওয়াও হয়ে গেছে। তুমি খেয়ে নিয়েছো, কিন্তু আমার জন্য একটু বানালে না? আর আমি এত কষ্ট করে অফিস থেকে এসে আমার খিদে পেয়েছে প্রচন্ড। হ্যাঁ, তো তোমার যখন খিদেটা পেয়েছে নিজে গিয়ে করে নাও না, আমাকে বারবার কেন বলতে আসছো? আরে তো একটুখানি খাবার বানালে কি যায়, তো সারাদিন তো বাড়িতে বসেই থাকো। এই শোনো, আমার উপরে না চিৎকার করে কথা বলবে না। আমি তোমার এক্স ওয়াইফ নই সবকিছু শুনে নেব, বা এই বাড়ির চাকর নই যে যেটা বলবে সেটা করে দেবো। পারবো না। নিজের খিদে পেয়েছে নিজে গিয়ে করো, সারাক্ষণ চিৎকার করবে। আরে তুমি এখনো ঘুমাওনি? ও, তুমি চলে এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, খাবার রেডি আছে, আসো। আরে কিন্তু রাত 2টো বেজে গেছে, তুমি এখনো পর্যন্ত জেগে বসে আছো আমার জন্য? আরে তুমি ঘুমিয়ে পড়তে পারতে, আমি নিজে নিয়ে খেয়ে নিতাম। আমি এর আগে কখনো তোমাকে খাবার না বেড়ে দিয়ে খেয়েছি যে আজ শুয়ে পড়তাম? এমনিতেও খালি পেটে একদম ঘুম আসে না। তার মানে তুমিও না খেয়ে বসে আছো এতক্ষণ? শুনি, আমি তোমাকে কতবার বলেছি যে আমার অফিস থেকে ফিরতে লেট হয়, তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে একা খেয়ে নেব। কথা কেন শোনো না? তুমি খুব ভালো করেই জানো, তুমি যতবারই আমাকে বলো না কেন আমি তোমার কথা শুনছি না। তো এত রাতে আমার সাথে আর ঝগড়া না করে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আর এমনিতেও আমার খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি খাও যাতে এবার আমিও খেতে পারি। বলছি, খাবারটা এত টেস্টি না তোমার হাতে জাদু আছে? থাক, এত আদিক্ষেতা আর করতে হবে না, খাও। সত্যি আমার একটা কথা বলার ছিল। বলো। ওই সন্ধ্যায় না আমার মা বাবা আসছে। কি? হ্যাঁ, সন্ধ্যায় আমার মা বাবা আসছে, ওরা অনেকদিন পরে আসছে, তো ওদের জন্য একটু ভালো কিছু বানিয়ে দিও। তোমার বাবা মা আসছে? হ্যাঁ। তো সেটা আমাকে আগে কেন বলোনি? বা তোমার বাবা মা যখন আসছে আমার পারমিশন নিয়েছো? আরে আমার বাবা মা আমার বাড়িতে আসছে, তার জন্য পারমিশন নিতে হবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা না এখন আমার। তো যদি এই বাড়িতে কেউ আসে না, তোমাকে বলতে হবে বা পারমিশন নিতে হবে, নয়তো তোমাকেও না এই বাড়ি থেকে বার করে দেবো। আচ্ছা, এবার বুঝলাম। তার মানে তুমি আমার সাথে বিয়ে করেছিলে আমাকে ভালোবেসে না, শুধু আমার প্রপার্টি থেকে? হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি? কখনোই না। আরে তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র টাকার জন্য, আবার কি করতে? কি যাতা কথা বলছো তুমি সত্যি? আরে যাতা কথা কেন বলতে যাব, যা বলছি সত্যিই বলছি। শ্রুতি, আমি তোমাকে কত ভালোবাসতাম, তোমার জন্য আমি আমার ওয়াইফকে পর্যন্ত ছেড়ে দিয়েছি, আর তুমি আমার সাথে এরকম করছো? তুমি যেটা করছো একদম ভালো করছো না কিন্তু। আচ্ছা, তো আমি ভালো করছি না তাই তো? আর নিজে যেটা নিজের ওয়াইফের সঙ্গে করেছিলে সেটা কি খুব ভালো ছিল? একটা কথা শুনে রাখো, তোমার ওয়াইফ না তোমার জন্য অনেক কিছু করতো, আর সব থেকে বড় কথা এটাই যে নিজের ওয়াইফের হতে পারে না, সে আমার কি করে হবে? তাই বলছি, এই বাড়িতে থাকতে গেলে না আমার কথা শুনে চলতে হবে, আর সেটা বোধহয় তোমার জন্যই ভালো হবে।